দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে অনেক মানুষ। ফেনীর দাগনভূঞায় পানি কমছে ধীর গতিতে। গোমতী ডাকাতিয়া নদীর পানিতে এখনো তলিয়ে আছে সিন্দুরপুর, রাজাপুর, পূর্ব চন্দ্রপুর, জায়লস্কর, মাতুভূঞা ও রামনগর ইউনিয়ন। বন্যায় কয়েক হাজার মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও বন্যার পানির কারণে বেশিরভাগ রাস্তাঘাট ভেঙে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার মানুষদের। নোয়াখালীতে পানিবন্দী কয়েক লাখ মানুষ পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে। লক্ষ্মীপুরে পানি কমলেও টাকার অভাবে ঘরবাড়ি মেরামত করতে পারছে না দুর্গতরা। কুমিল্লার নিচু এলাকায় পানিবন্দী মানুষের দিন কাটছে খেয়ে না খেয়ে। বাড়িঘর থেকে বন্যার পানি নামলেও বিশুদ্ধ পানির অভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী পলাশ সাহা। পলাশ, লক্ষ্মীপুরে কোন কোন এলাকার মানুষ এখনো পানিবন্দী রয়েছে এবং তাদের দুর্ভোগের বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরে দিন দিন বন্যার যে পরিস্থিতি, সে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ইতিমধ্যে অনেক এলাকার যে পানি, সে পানি নেমে গিয়েছে এবং পানি নেমে যাওয়াতে আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিল তাদের অনেকেই বাড়ি ফিরে যেতে শুরু করেছেন। তবে পানি কমেনি দুর্ভোগ, বরং দুর্ভোগ আরো বেড়েছে এবং এসব এলাকার মানুষ যারা রয়েছেন তারা খাদ্য সংকট, বিশুদ্ধ পানির সংকট, পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়ে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন এবং এই ভোগান্তির সাথে নতুন করে যুক্ত হয়েছে পানিবাহিত রোগ। এসব এলাকাতে পানিবাহিত যে রোগ, সেই রোগের প্রকোপও দেখা দিয়েছে। গত কয়েকদিনে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়া আক্রান্ত এবং চর্মরোগে আক্রান্ত যে রোগী, সেই রোগীর চাপ বেড়েছে এবং হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসক সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরও চিকিৎসা সেবা দিতে এক প্রকার হিমশিম খেতে হচ্ছে এবং দীর্ঘদিন এই বৃষ্টির পানিতে তলিয়ে থাকার কারণে গ্রামীণ যে সড়কগুলো, সেই সড়কগুলোর বেহাল অবস্থা হয়ে পড়েছে এবং ভারী বৃষ্টিতে কিন্তু যে ফসলি ক্ষেত এবং বীজতলা সেটি তলিয়ে গেছে এবং অনেক যে পুকুরের মাছ, সে পুকুরের মাছও ভেসে যাওয়াতে কৃষি এবং মৎস্য খাতে অনেক ক্ষতি হয়েছে। তবে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলছি, তিনি আমাকে জানিয়েছিলেন যে বন্যা কবলিত যারা রয়েছে তাদের যে পুনর্বাসনের সহ খালের অবৈধ দখলের বিষয়ে কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন কাজ করছেন। সুজানা। জি, ধন্যবাদ আপনাকে।